নমস্কার। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানাই। আমি সুইটি। আজকে পরশুরামের পর্বের রিভিউ তোমাদের জন্য শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে নন্দিনী হাসপাতালে পৌঁছেছে আর ওটি থেকে বের করা হয়েছে তটিনীকে বেডে দেবে। আর নন্দিনী চিৎকার করে বলছে, তটিনী, লাট্টুকে পাওয়া যাচ্ছে না, লাট্টু মিসিং, তটিনী লাট্টু মিসিং। নার্স বলছে, কি করছেন এখন, ওনাকে এসব কথা কেন বলছেন? ওনাকে এখন বেডে দেওয়া হবে, সবে ওটি হয়েছে, উনি ঘোরের মধ্যে আছেন। বলে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না, লাট্টুকে পাওয়া যাচ্ছে না, লাট্টু মিসিং। মানে হাউমাউ করে কাঁদছে আর বলছে, আমি জানি না কি হয়েছে, পাওয়া যাবে কিনা, এরকমভাবে ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে আর বলছে, তটিনীকে শুধু বলে যাচ্ছে। তখন নার্সরা কোনো কথা শুনে না, তটিনীকে ঘরে নিয়ে চলে যায়। বলে, তটিনী শোন, তটিনী শোন, লাট্টু মিসিং, তটিনী লাট্টু মিসিং। তটিনী তো অজ্ঞান হয়ে আছে। এদিকে নন্দিনী হাত ধরে নেয় নন্দিনীর মা। তো বলছে যে, মা, তটিনীকে অনেক করে বললাম, জানো তো, ওর না হুঁশ নেই, ওর জ্ঞান নেই, ও ঘোরের মধ্যে আছে। কি হবে বলো তো মা, কি হবে বলো তো? ওখানে না সবাই ছিল জানো, বলরাম বাবুরা, মানে স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম ছিল, কিন্তু তাদের নিরাপত্তাকে ভেদ করে ওখানে মানে আততায়ীরা ঢুকে ওরা গুলি করে দিল। হুম, আমাদের লাট্টুটার কি হবে মা, আমাদের লাট্টুটার কি হবে? পুরো স্পেশাল ব্রাঞ্চের টিম যে ব্যর্থ মা, ওরা সাসপেক্ট করছে যে গুলি লেগেছে। হ্যাঁ মা, ওরা সাসপেক্ট করছে গুলি লেগেছে। তখন তটিনীর মাও তো হাউমাউ করে কাঁদছে, বলছে, কোথায় গেল নন্দিনী, মানে কোথায় গেল লাট্টু, কোথায় গেল, কোথায় গেল, এগুলো হাউমাউ করে কাঁদছে আর কি। ওদিকে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার, মানে অফিসে আর কি, যে গুন্ডাগুলোকে ধরা হয়েছে তাদেরকে একদম মেরেই চলেছে, মেরেই চলেছে, মানে আজকে মেরেই দেবে। আজকে ওর মাথাতে আর রক্ত চড়ে গেছে, এরকম ব্যাপার। সে তার নিজের হুঁশে নেই, শুধু ছেলের কথা জিজ্ঞাসা করছে, বল লাট্টু কোথায়, বল লাট্টু কোথায়। তারা তো বলেই যাচ্ছে, জানি না, জানি না, আমরা কিচ্ছু জানি না, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। এই করতে করতে একজন গুন্ডাকে তো গুলি করে দেয়। বলরাম বলছে, কি করছিস তুই? বলে, মেরে দেবো, সবকে মেরে দেবো, লাট্টু কোথায়, লাট্টু কোথায়, এরকম ভাবে বলেই যাচ্ছে। এদিকে শিবপ্রসাদকে ফোন করেছে নন্দিনী, ফোন করে বলছে, তটিনীর অপারেশন সাকসেসফুল হয়েছে। ওকে আমি বললাম, লাট্টুর কথা বললাম, কিন্তু ওর ওর ঘোরের মধ্যে আছে, ও কিচ্ছু বুঝতে পারলো না। তুমি কোথায়, তুমি কোথায়? তখন বলছে, আমি আমি স্পেশাল ব্রাঞ্চের এখানে এসেছি। বলে, তুমি তুমি ওখানে কি করছো? বলে, না, আমি লাট্টুর খোঁজ করতে এসেছি। বলে, কি হবে, কি হবে ওখানে খোঁজ করে, কি হবে? পিকো কোথায়? বলছে, পিকো ওর হেডমিস্ট্রেসের সাথে আছে। তো বলছে, তুমি কোথায়, তুমি কোথায়? আর তুমি কেন, তুমি তো ওখানে ছিলে, তুমি তো একজন বাবা, হ্যাঁ, তুমি তো একজন বাবা, তুমি বাবা হয়ে ছেলেকে রক্ষা করতে পারলে না? তোমার চোখের সামনে ওরা তুলে নিয়ে চলে গেল, হ্যাঁ, কি করলে তুমি? বলো, কেন, কেন নিয়ে গেল, কি করে নিয়ে গেল ওরা? বলো, প্রশ্ন করতেই আছে, করতেই আছে। তখন পরশুটা আমার নিতে পারছে না, ও তখন বলছে, স্টপ ইট, চিৎকার করে উঠেছে একদম, বেশ স্টপ ইট। তখন নন্দিনী চুপ করে ফোনটা কেটে দিয়েছে, পরশুরাম ওদিকে ফোনটা কেটে দেয়, কেটে আবারও গুন্ডাগুলোকে মারতে থাকে। এদিকে শীতলকে নিয়ে এসছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তো শীতল তো এমনি উল্টো পাল্টা বকতে থাকে, কথাবার্তার কোনো মানে কিচ্ছু নেই, মাত্রা নেই, কিচ্ছু নেই, যাই হোক। তো পরশুরামের সামনে বলছে, এই আজকে তো সরস্বতী পুজো, তোমার বাড়িতে পুজো হয়েছে তো, তা খিচুড়ি ভোগ খাবে তো আবার? না খেতে পেয়ে কেউ চলে যাবে না তো? তুমি এখানে কি করছো? মনে আছে কলেজ লাইফে আমরা কত আনন্দ করতাম, ভোগ খেতাম সারাদিন, মান কত আনন্দ করতাম, সন্ধেবেলা ফাংশন, আমরা কত এনজয় করতাম, মনে আছে সেই সব কথা? তো পরশুরাম নিজেকে অনেক কন্ট্রোল করে বলছে, লাট্টু কোথায়, লাট্টু কোথায়? তখন বলছে, লাট্টু, কে লাট্টু? বলে, দেখো, আমার ছেলে লাট্টু কোথায়? বলে, লাট্টু কোথায়, লাট্টু? তাই তো, লাট্টু কোথায়, কোথায় লাট্টু, লাট্টু কোথায়? এইভাবে বলছে, তোমার আবার ছেলে আছে? এই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, পরশুরাম আর নিতে পারছে না। তাও বলছে, লাট্টু কোথায়? বলে, লাট্টু, লাট্টু একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে, জানো তো, ওনা ওখান থেকে বেরোতে পারছে না। এই বিজিত লাহিড়ী, এই বিজিত লাহিড়ীর না আরেকটা নাম আছে, আর সেই নামে না তাকে পুরো মানে ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ডটা, সেটা সবাই চেনে। কিন্তু ওর বিজিত লাহিড়ী তো আসল নাম না। আর বিজিত লাহিড়ীর গুহাতে তুমি নেমে পড়েছো, হাত দিয়ে ফেলেছো, তো একটু হাই ভোল্টেজ শক তো খেতেই হবে, তাই না? এইভাবে বলছে। পরশুরাম প্রচন্ড রেগে গেছে, রেগে গিয়ে এবার বন্দুক তাক করেছে, এই বলো লাট্টু কোথায়, বলো লাট্টু কোথায়? আর বাকি অফিসাররা দেখে তো হয়ে যাচ্ছে, মানে এই উল্টো পাল্টা কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছে, এই তো ইয়ের আর কি, শীতলের। পরশুরাম যখন বন্দুক তাক করেছে, তখন আবার বলছে, মেরে দাও না আমাকে, মেরে দাও না, মারো না, মারো, মেরে দাও না, এরকম ব্যাপার। তখন পরশুরাম আবারও হাত জোর করে বলছে, প্লিজ বলো না, বলো না, আমার লাট্টু কোথায়, আমার ছোট্ট ছেলেটা, লাট্টু কোথায়, বলো না। অদ্ভুতভাবে বলরামের কাছে একটা ফোন আসে, যেই ফোনে কথা শুনে বলরাম অবাক, বলছে, হোয়াট, কি বলছেন এইসব? তখন পরশুরাম বলছে, কি হয়েছে, কি হয়েছে, বল, কি হয়েছে, কি হয়েছে? কিছুক্ষণ থেমে থাকার পর বলরাম বলছে যে, লাট্টুর প্যান্ট, শার্ট আর আই কার্ড পাওয়া গেছে। বলে, কি, কি বলছিস তুই, কি বলছিস, কি পরিষ্কার করে বল না, কি কি বলছিস? তখন বলরাম বলছে, গঙ্গার ধারে পাওয়া গেছে। বলে, কি? বলে, হ্যাঁ। সবাই শুনে অবাক। কথাটা শুনে পরশুরাম বারবার করে লাট্টুর কথা বলছে, লাট্টু বারবার করে বলতো, আমি তোমার মতো হব, আমি পরশুরাম হব, আমি বড় হয়ে একদম তোমার মতো হব, তাই বলছে। এই কথাগুলো যেন পরশুরামের কানে বাজছে।
মাথা ঘুরে পড়ে যাচ্ছে পরশুরাম। তখন মায়া সামলাচ্ছে, বস বস কি হলো কি হলো কি হলো বস কি হলো? বলরামও সামলাচ্ছে, বলছে আমার আমার লাট্টু, আমার লাট্টু কোথায় কোথায়, আমার লাট্টু কোথায়? মানে আর নিজের মধ্যে নেই পরশুরাম, মুখ চোখের অবস্থা একদম যাতা হয়ে গেছে। দিয়ে এবার আবার শীতলের কাছে গেছে। পরশুরাম বলছে, শীতল বলো না, বলো না আমার লাট্টুটা কোথায়, প্লিজ 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 বলো না আমার লাট্টুটা কোথায়, বলো না বলো না। বলছে, এই তো এই তো। পরশুরামের মাঝখান দিয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি উকি মারছে, এই তো। বলছে, কিন্তু বিশ্বাস করো, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, এবার আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কারণ এবার বিজিত গেমটা খেলছে। পরশুরাম জাস্ট আর নিতে পারছে না ব্যাপারগুলো। বলছে, বিজিত 2 পয়েন্টে এগিয়ে, আর তুমি 0 পয়েন্টে। পরশুরাম বলছে, মানে কি বলতে চাইছো তুমি? বলে, ওই যে একজন হচ্ছে তোমার ছেলে লাট্টু হাওয়া, আরেকজন হচ্ছে স্মৃতিতে সিঁদুর পরে ওই যাকে বলে ধা। বলে, কি বলতে চাইছো? বলে, আয়ুষী। শুনে অবাক পরশুরাম। বলছে, ওই যে মঞ্চে যেরকম হয় না, ব্যাস বিজিতের সাথে আয়ুষী চলে গেল, এবার না ফিরবে আয়ুষী আর না ফিরবে লাট্টু। এবার পরশুরাম এমন রেগে গেছে, একদম কষে একটা চড় লাগিয়েছে শীতলকে, জোরে শীতল বলে চিৎকার করে উঠেছে, আর একটা চড় লাগিয়েছে। শীতল গিয়ে পড়েছে চেয়ারে। এবার পরশুরাম বন্দুকটা বের করেছে, যেই শুট করতে যাবে অমনি বলরাম এসে হাতটা উপরে করে দিয়েছে, শুটটা উপরে হয়ে গেছে। বলছে, কি করছিস পরশুরাম, ছাড়। বলে, ও জানে, ও জানে লাট্টু কোথায়, ও জানে। পরশুরাম বলছে, লাট্টু কোথায়, পিকো কোথায়, পিকো? তখন বলছে বলরাম যে পিকো প্রিন্সিপালের কাছে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরশুরাম বলে, কিসে সুরক্ষিত, কিসে সুরক্ষিত? কোনো সুরক্ষিত সুরক্ষিত নেই, কেউ কেউ নেই, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। লাট্টু লাট্টু আমার পাশে বসছিল, একদম পাশে বসেছিল। সে একটা গুলির আওয়াজ হলো, পা বলে চিৎকার করলো, আমাকে ধাক্কা দিয়ে দিল। আর আর দেখতে পেলাম না ছেলেটাকে। কিছু করতে পারলি, বাঁচাতে পারলি, বাঁচাতে পারলি ছেলেটাকে? তাই বলছে। আচ্ছা, আমি পারলাম বাঁচাতে, পারলি তুই বাঁচাতে? আমি পারলাম বাঁচাতে, পারলাম বাঁচাতে, বল। বলরাম বলছে, শোন 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 আমার কথাটা শোন। এরপর বলরাম কথা বলতে যাবে কি, তখন পরশুরামকে আবারও ফোন করেছে নন্দিনী। তো পরশুরাম ফোনটা রিসিভ করেছে, বলে, হ্যাঁ কি হয়েছে? বলছে যে তটিনীর জ্ঞান ফিরছে পরশুরাম, আর ওর জ্ঞান ফিরতেই ওকে জীবনের সব থেকে কঠিনতম সত্যির সম্মুখীন হতে হবে। ওকে বলতে হবে, ওকে বলতে হবে যে লাট্টু মিসিং। কিন্তু আমি জানি না, আমি জানি না শিবপ্রসাদ, যে আমি এই সত্যিটা ওকে কি করে বলবো। শিবপ্রসাদ তো কি করবে কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না, কারণ ও নিজেই তো ঠিক নেই, নিজেই তো মেনে নিতে পারছে না বাবা হয়ে। তাহলে তটিনী কি করে মানবে, কি করে সামলাবে? মানে পরশুরাম তটিনীকে নিজেকেই আগে কি করে সামলাবে, নিজেকেই তো সামলে উঠতে পারছে না। বলছে, আমি ওকে কি করে বলবো, কি করে বলবো যে লাট্টুকে কেউ রক্ষা করতে পারেনি, এমনকি স্পেশাল ব্রাঞ্চের যে পরশুরাম সেও পর্যন্ত রক্ষা করতে পারেনি। এটা শুনে তো পরশুরামেরও নিজেরও ভালো লাগছে না। আর ওদিকে দেখা যাচ্ছে যে তটিনী চোখ পিটপিট করছে, ওর জ্ঞান ফিরছে। সে কি করে বলবো শিবপ্রসাদ? নন্দিনীও কাঁদছে, দেখছে পরশুরাম কোনো কথা বলছে না। বলে, হ্যালো শিবপ্রসাদ, তুমি কাঁদছো? বলছে, আমার ছোট্ট সংসার, আমার লাট্টু, আমার পিকো, আমার স্ত্রী, আমার ছোট্ট সংসারটা। বলতে বলতে ফোনটা নামিয়ে দেয় কান থেকে। আমার ছোট্ট সংসার, ছোট্ট সংসার, এরকমটাই বলে যাচ্ছে। বলরাম মায়া বলেই যাচ্ছে। মায়া বলছে, বস বস। বলরাম বলছে, নিজেকে সামলা, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। পরশুরাম হাউমাউ করে কাঁদছে, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। নন্দিনীর বলা কথাগুলো কানে বাজছে। বলরাম বলছে, মায়া ওকে কাঁদতে দাও, কাঁদতে পারে না পুরুষ মানুষরা, বিশেষ করে পরশুরামরা, চোখের জল দেখাতে লজ্জা পায় ওরা, কাঁদতে দাও কাঁদতে দাও। এদিকে দেখা যাচ্ছে তটিনীর জ্ঞান ফিরেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে আর নতুন নতুন রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।